মানুষ যদি আজকে বিবেচনা করত তাহলে মুদিখানা দোকানে সিগারেট বিক্রয় করতো না। আশ্চর্য, আপনি মুসলমানের বাচ্চা মুদিখানা দোকানে বিড়ি বিক্রয় করেন কি হিসাবে? আশ্চর্য, আপনি মুসলমানের বাচ্চা মুদিখানা দোকানে সিগারেট বিক্রয় করেন কি হিসাবে? আশ্চর্য, আপনি মুসলমানের বাচ্চা মুদিখানা দোকানে গুটকা, সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডিল, ইয়াবা, তিরাঙ্গা এই যাবতীয় জিনিস বিক্রি করেন কি হিসাবে? আমরা বুঝতে পারলাম না। বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। এ আদমের ছেলে মেয়ে শোনো, আল্লাহ পবিত্র। ওই আল্লাহ যিনি সপ্তম আসমানের উপরে চেয়ারে বসে আছেন, কুরসিতে যিনি আছেন, ওই আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করবেন না। ওই আল্লাহ যিনি সপ্তম আসমানের উপরে আছেন, ওই আল্লাহ কোনো কিছু পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। এবার আপনাকে বলি, মুদিখানার দোকানে আলু আছে, মুদিখানার দোকানে পটল আছে, মুদিখানার দোকানে চানাচুর আছে, এগুলো সব হালাল না হারাম? হালাল, সব এইগুলি হালাল। এই হালাল পণ্য বিক্রয় করে 99 টাকা পর্যন্ত এসেছেন। একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, মুখ নিচের দিকে রাখিয়েন না। জুমার দিন একদিন সালাত আদায় করতে এসেছেন এক সপ্তাহে, এরপরও ঘুমাতে হবে? জি, এত নির্লজ্জ মানুষ কবে থেকে হলেন বুঝতে পারলাম না। জুমার একটা দিন, সপ্তাহে একটা দিন সালাত আদায় করতে আসবেন, একটা দিন নয়, একটা ওয়াক্ত, 2-1 ঘন্টার ব্যাপার। এই 1-1.5 ঘন্টাতে সে মুখ নিচে দিকে রাখতে হবে, ঘুমাতে হবে? একটু লজ্জা হয় না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? 1-1.5 ঘন্টার মধ্যে ঘুমাতে হবে কেন? একটু আপনার আমার দিকে চেয়ে থাকেন, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো। আলু পটল বিক্রয় করেছে 99 টাকার, এই 99 টাকা হালাল। 1 টাকার বিড়ি বা 1 টাকার গুটকা বা তিরাঙ্গা বিক্রয় করেছেন, এই 1 টাকাটা এখন হারাম। এবার আপনাকে বুঝাই, ওই 99 টাকাটার সাথে 1 টাকাটা মিলিয়ে দিলেন, এখন কত টাকা হলো? 100 টাকা। এখন 100 টাকাটাই হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 99 টাকাটা হালাল, কোনো মায়ের বেটার মধ্যে কোনো ছুঁচ ঢুকাতে পারবে না, যেটা হারাম একেবারে হালাল, লাসাক্কা ফিহিন না, এতে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো সন্দেহই নেই যে ওটা হারাম। 99 টাকাটা একেবারেই হালাল, কিন্তু 1 টাকার বিড়ি বিক্রয় করেছেন বা অন্য যাবতীয় হারাম জিনিস বিক্রয় করেছেন, এই 1 টাকাটা 99 টাকার সাথে মিলিয়ে দিয়ে এখন 100 টাকাটা হারামে পরিণত হয়ে গেল। ঠিক ওই রূপ, ওই কথার মতো, যেই কথা দাদু মায়েরা বলে যে 1 বালতি দুধে যদি গরুর পেচ্ছাপ 1 ফোঁটা পড়ে যায় তো 1 বালতি দুধটা নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনই 99 টাকার মাঝে 100 টাকা, 1 টাকা মিলিয়ে দিয়ে যদি 100 টাকা করেন, ওই 100 টাকাটা হারাম হয়ে যাবে। ওই 100 টাকাটা দিয়ে একটা যদি টুপি ক্রয় করে আসেন, আর ওই টুপিটা পরে যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবে না। ওই 100 টাকাটার মধ্যে থেকে যদি আলু পটল ঝিঙে কিনে নিয়ে এসে পরিবারে খাওয়ান, আর ওই পরিবারের খাদ্য খেয়ে যদি আপনি ইবাদত করতে আসেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। বুখারী মুসলিম, আপনারা কি বুঝতে পারছেন? তার মানে আমি বলতে চাচ্ছি, বিড়ি বিক্রয় করা হারাম, সিগারেট বিক্রয় করা হারাম, গাঁজা, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট, ফেন্সিডিল, ইয়াবা, যত যাবতীয় জিনিস আছে এগুলো সব হারাম। দেখি ইসলামপুরে কোনো মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে বিড়ি বিক্রয় করা হালাল? দেখি ইসলামপুরে কত মায়ের বেটার ক্ষমতা আছে বলতে পারে সিগারেট বিক্রয় করা হালাল? যদি কোনো মায়ের বেটা ইসলামপুরে প্রমাণ করে দিতে পারে যে বিড়ি, গুলগুটকা, গাঁজা, ইয়াবা, তিরাঙ্গা, জর্দা, সিগারেট এগুলো বিক্রি করা হালাল, সেদিন থেকে জাতির সামনে কোশ্চেন করার বক্তব্য দেবো ইনশাল্লাহ। আজকে ইসলামপুরে শেষ করে দিলাম, আজকে শেষ। আপনাদের ইসলামপুর আজকে নতুন নয়, গোটা এলাকা সব বিড়িতে পরিপূর্ণ, সব গাঁজাতে পরিপূর্ণ, সব মদে পরিপূর্ণ। তো এদেরকে ইহুদির বাচ্চারা কাটবে না, তো খ্রিস্ট সাঁওতালের আগে ঝাড়খণ্ডে কাটতে যাবে?